একই মানুষ কি একসাথে দেশের দ্রুততম মানব হতে পারেন, আবার হতে পারেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক? রণক্ষেত্রে অকুতভয়ে যুদ্ধ করে কি অর্জন করা সম্ভব বীর বিক্রম খেতাব? শুধু তাই নয়, রাজনীতির ময়দানে ৭ বারের সংসদ সদস্য এবং দেশের জাতীয় সংসদের স্পিকার। শুনতে রূপকথা মনে হলেও এই অবিশ্বাস্য গল্পের নায়কের নাম মেজর হাফিজ উদ্দিন আহমদ। এক জীবনের ভেতরে তিনি কিভাবে এতগুলো পরিচয়কে সফলভাবে ধারণ করলেন, আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের ইতিহাসের অন্যতম বর্ণাঢ্য এই ব্যক্তিত্বের অজানা সব অধ্যায়। ভিডিওর শেষে থাকছে ২০২৬ সালের এক চাঞ্চল্যকর তথ্য, যা আপনাকে অবাক করবেই। গল্পটা শুরু গত শতাব্দীর ৬০-এর দশকে। হাফিজ উদ্দিন আহমদ ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গতির রাজা। ১৯৬৪ থেকে ১৯৬৬ টানা ৩ মৌসুম তিনি ছিলেন এদেশের দ্রুততম মানব। কিন্তু কেবল অ্যাথলেটিক্স নয়, ফুটবল মাঠও ছিল তার দখলে। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ঢাকা মহামেডান থেকে শুরু করে ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য, ফুটবল বিশ্বে তার পদচারণা আজও কিংবদন্তি হয়ে আছে। ফুটবল মাঠ ছেড়ে তিনি যখন সামরিক পোশাকে নামলেন, সেখানেও দেখালেন অসীম সাহসিকতা। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীতে কমিশন পাওয়া এই অফিসার বিদ্রোহ করে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। কামলপুরের সেই ভয়াবহ সম্মুখ যুদ্ধের কথা ভাবলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। ১৯৭১-এর ৩১ জুলাই, যখন চারদিকে শুধু গুলি আর বোমার শব্দ, সহযোদ্ধা সালাহুদ্দিন মুমতাজ শহীদ হলেন আর মর্টারের স্প্লিন্টারের আঘাতে রক্তাক্ত হলেন হাফিজ উদ্দিন আহমদ। তার এই অসীম বীরত্বের জন্যই তাকে দেওয়া হয় বীর বিক্রম খেতাব। দেশ স্বাধীনের পর মাঠ আর রণক্ষেত্র ছেড়ে তিনি নামলেন কঠিন রাজনীতির ময়দানে। ভোলার লালমোহন থেকে টানা ৭ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দল যখন সংকটে, তিনি ছিলেন অটল। খালেদা জিয়ার মন্ত্রিসভায় পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন অত্যন্ত দক্ষতার সাথে। আর বর্তমানে তিনি পালন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি ছিল তার রাজনৈতিক জীবনের এক অনন্য মাইলফলক। তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং পরবর্তীতে ১২ই মার্চ ২০২৬-এ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। ৮০ বছর বয়সেও তার এই কর্মস্পৃহা আমাদের তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা। ভোলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া হাফিজের বাবাও ছিলেন নামকরা রাজনীতিবিদ। হাফিজ কেবল একজন সফল মানুষই নন, তিনি একজন আদর্শ পিতাও। তার স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ এবং ৩ সন্তানের সংসার তার জীবনের প্রেরণা। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, যিনি প্রমাণ করেছেন মেধা, সাহস আর দেশপ্রেম থাকলে এক জীবনেই অনেক কিছু হওয়া সম্ভব। একজন দ্রুততম দৌড়বিদ থেকে দেশের স্পিকার হওয়ার এই লম্বা যাত্রাকে আপনি কিভাবে দেখেন? কমেন্টে আমাদের জানান। মেজর হাফিজের এই অবিশ্বাস্য জীবনের গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের কালো বিন্দু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।